নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর দেখুন, আজকে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। খুবই পরিচিত স্টেশন এটা, আপনাদের কাছেও আমাদের কাছেও। তো আমরা দার্জিলিং যাচ্ছি বেড়াতে। তো যেহেতু এটা 25 জানুয়ারি, 26 তারিখে মানে কালকেই 26 তারিখ, 25 তারিখে আমরা এসেছি 25শে জানুয়ারি। তার জন্য দেখুন কি সুন্দর স্টেশনটা মানে সাজিয়েছে, এত ভালো লাগছে, এত সুন্দর লাইটিং দিয়েছে আমাদের জাতীয় পতাকার ওপরে, খুব সুন্দর লাগছে। আর এখানে ফোয়ারাটা মানে আরও যেন চার চাঁদ বলে সেটা লাগিয়ে দিয়েছে। ফোয়ারাটা খুব সুন্দর, শিয়ালদা স্টেশনটা খুব সুন্দর মানে করেছে। তো অনেক দিন পর শিয়ালদা স্টেশনে এলাম, তো খুব ভালো লাগলো। শিয়ালদা স্টেশনটা সত্যি খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে পরের দিন মানে পরের দিন সকালবেলা। সেদিন আমি আর ভিডিও করতে পারিনি ট্রেনে ওঠার বা ট্রেনে বসার, কারণ সবাই ছিল, গল্প গুজব করতে গিয়ে কোথাও একটা যেন ভুলে গেছিলাম, মেতে গেছিলাম সবার সাথে গল্পে। বাচ্চাগুলো ছিল, সবাই মিলে, মানে আমরা সবাই মিলে গেছিলাম দার্জিলিং, যেটা আমরা যাচ্ছি এটা সবাই মিলে। তো কি কুয়াশা দেখুন, চতুর্দিকে পুরো মানে কুয়াশাতে ভরে গেছে। এটা পরের দিন সকালবেলা, মানে 26শে জানুয়ারি এটা। তো 26শে জানুয়ারিতে আমরা দার্জিলিং মানে পৌঁছে যাচ্ছি। তো এখন প্রায় মানে আর হয়তো 1 ঘন্টা লাগবে আমাদের, 1 থেকে 1.5 ঘন্টা। তো আমার খুব ভালো লাগে ট্রেনে বা বাসে যেতে যেতে জানালার ধারে বসে এরকম রাস্তা দেখতে। তো কি সুন্দর দেখুন, মানে প্রাকৃতিক দৃশ্য যেটাকে বলে, যেটা মানে দেখলে অটোমেটিকলি মন ভালো হয়ে যায়, মানে তা আর কিছু দরকার লাগে না। তো কি সুন্দর চারিপাশটা দেখতে লাগছে, দেখুন গ্রামের সিনারি, হ্যাঁ, চতুর্দিকে সবুজ, হ্যাঁ, গ্রিনারি চতুর্দিকে, এত ভালো লাগে দেখতে। স্ট্রেস যেন দূর হয়ে যায়, মনে হয় যেন তাকিয়েই থাকি। তো আমি তাকিয়েই ছিলাম, তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি আপনাদের সামনে। তো সকালবেলা মানে ব্রাশ করে সবাই আমরা উঠে গেছি, ব্রাশ করে চাও খেয়ে নিয়েছি। ট্রেনে আছি এখন আমরা। তো ট্রেন থেকে এখনও নামিনি, কিছুক্ষণের মধ্যেই আমরা দার্জিলিং মানে জলপাইগুড়ি পৌঁছে যাব। জলপাইগুড়ি থেকে আমরা যাব হচ্ছে দার্জিলিং কারে করে। তো 4টে কার বুক করা হয়েছে। আমরা টোটাল 7-8টা ফ্যামিলি আছি, 7টা ফ্যামিলি আছি। তো আমার হাজব্যান্ডের অফিসের সব কালিগ, সবাই অফিসের। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কারে চড়ে পড়েছি। আমরা সবাই 2টো ফ্যামিলি আমরা আছি, আমাদের ফ্যামিলি আমরা 3 জন, আর আরেকটা ফ্যামিলি আছে আমার হাজব্যান্ডের কালিগ, তার ফ্যামিলি, তার 3টে বাচ্চা, তার ওয়াইফ, আর মানে দাদা আছেন অন্য গাড়িতে। এই গাড়িতে এতজনই আমরা হলাম। তো টোটাল 4টে গাড়ি আছে, 4টে গাড়িতে মিলে আমরা যাচ্ছি। এখন আমরা পাহাড়ি রাস্তায় ওঠা শুরু করে দিয়েছি, মানে বাঁক যেগুলো শুরু হয়ে গেছে। জলপাইগুড়িতে নেমে আমরা এখন দার্জিলিংয়ের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর তারপরে মাঝখানে আমাদের দাঁড়ানোর প্ল্যান আছে খাবার খাওয়ার, কারণ অনেকটা রাস্তা জার্নি করার পর একটা। তো এখানে দেখুন কি সুন্দর লাগছে পাহাড়ের ওপর থেকে দৃশ্যগুলো দেখতে, সিনারিগুলো দেখতে। মন ভালো লাগা সিনারি, মন ভালো লাগা, মানে আর কিছু দরকার পড়ে না। এইসব সিনারি যদি চোখের সামনে চলে আসে তো মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো এখন আমরা যাচ্ছি। রাত্রেবেলায় যেটা আমরা ট্রেনে ডিনার করেছিলাম সেটা আমি বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। সেটা হচ্ছে ওই লুচি, আলু ভাজা আর মিষ্টি। আর সকালবেলায় তো আমাদের সাথে ছিল অল্প স্বল্প হালকা খাবার, যেরকম হচ্ছে কেক, বিস্কুট ছিল, স্ন্যাক্স ছিল, চা তো খেয়েছি। আর এখন আমরা দাঁড়িয়েছি এক জায়গায় একটুখানি ব্রেকফাস্ট করার জন্য। হালকা ফুলকা খাবো ব্রেকফাস্ট, যা পাবো দেখি। প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, আর খুব সুন্দর সিনারি। আর আমরা পৌঁছে গেছিলাম বন্ধুরা ভালোভাবেই দিনের বেলাতেই, কিন্তু আর সেটাকে ক্যামেরাবন্দি করা হয়নি। এটা একটা 4 স্টার হোটেল, খুব ভালো হোটেলটা। আর শপিং মলের ওপরে হোটেল, নিচে শপিং মল, বিরাট বড় শপিং মল। আর যেহেতু 26শে জানুয়ারি তার জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। আর ঠিক তার উপরে আমাদের হোটেলটাও খুব ভালো, রুমগুলোও খুব ভালো, 4 স্টার হোটেল।
খুব সুন্দর ফেসিলিটি। আর মানে হোটেলের রুম থেকে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর সিনারি দেখা যাচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা, আমরা ঠান্ডায় বেরিয়ে পড়েছি একটুখানি বেড়াতে সন্ধেবেলা। আর যেহেতু আজকে 26শে জানুয়ারি, তাই আপনাদের জানাই 26শে জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবসের জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের সবাইকে। আমার ইউটিউবের পুরো পরিবারকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক 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 শুভকামনা। আর এখানে আমরা এই বিকেলবেলা বেরিয়ে পড়েছি মল রোডের জন্য। তো যারা যারা দার্জিলিং গেছেন তারা জানেন মল রোড খুব ফেমাস, খুব বিখ্যাত ওখানে শপিং করার জন্য, শপিংয়ের জন্য। তো আমরা যেতে যেতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। তো কি সুন্দর করে সাজিয়েছে। আমরা এর আগেও দার্জিলিং গেছি 4-5 বার, এটা 5 নাম্বার ছিল আমাদের, 4 বার গেছি। তো রাত্রেবেলায় খুব কমই যাওয়া হয়েছে আমাদের মল রোডে, আমরা বেশিরভাগ গেছি দিনের বেলা। আর এবারে রাত্রেবেলা গেছিলাম। আর যেহেতু আজকে 26শে জানুয়ারি, এত সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে, লাইট দিয়ে, বেলুন দিয়ে, জাতীয় পতাকার যে আমাদের রং অরেঞ্জ কালার, গ্রিন কালার, হোয়াইট কালার, এত সুন্দর করে কি বলবো বন্ধুরা, এত ভালো লাগছিল, মানে ঘোরাটা যেন সার্থক। আর আমরা এই দিনটাই বেছেছিলাম এই কারণেই যে যেহেতু 26শে জানুয়ারি প্রত্যেকের ছুটি, অফিসেও ছুটি, তাই দিনটা আমাদের বাছা হয়েছিল যে হাতে 2 দিন একটু পাবো। দার্জিলিং যাওয়ার রিজনটা কিছুই না, কলকাতায় আপনারা জানেন খুব একটা ঠান্ডা পড়ে না। এবছর কলকাতায় খুব ঠান্ডা পড়েছে, কিন্তু এবছর মানে অন্য সময় কলকাতায় এত ঠান্ডা পড়ে না। তো দার্জিলিং যাওয়ার রিজনই আমাদের ছিল যে শীতকালে দার্জিলিং যাব, যে ওখানে ঠান্ডাটা কেমন সেটা অনুভব করার জন্য। তো সত্যি কি বলবো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা, মানে হাতে গ্লাভস আছে, কানে টুপি আছে, 2টো সোয়েটার, ভেতরে একটা, তার উপরে জ্যাকেট, পায়ে মোজা, মানে মাস্কের মতো করে মাফলার বাঁধা আছে, কিন্তু তাও যেন ঠান্ডা ছুঁচের মতো, যেন মানে ফোঁটা বলে সেই রকম, এত ঠান্ডা দার্জিলিংয়ে। আর এখন আমরা চলে এসেছি ডিনার করার জন্য। আর ডিনারের মেনুও দারুণ, ডিনারগুলো মানে এত সুন্দর, মানে খেতে স্বাদটাও খুব ভালো। আর এখানে যিনি গান করছেন, যে ভাইটা যিনি গান করছেন, গানের গলা অসম্ভব ভালো, মানে এত সুন্দর আমাদের ইভিনিংটাকে, এত সুন্দর আমাদের মানে কি বলে যেটাকে, পুরো পরিবেশটাকে পুরো চেঞ্জ করে দিয়েছিল গানের মাধ্যমে, খুব ভালো। আর এখন আমরা চলে এসেছি নেক্সট দিন, এটা পরের দিন আমরা চলে এসেছি এটা জু, চিড়িয়াখানাতে, দার্জিলিংয়ের যে জু, সেই জুতে চলে এসেছি আমরা সবাই মিলে চিড়িয়াখানা ঘুরতে। কারণ বাচ্চাদের চিড়িয়াখানা খুবই পছন্দের একটা জায়গা। তো বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে আমরা চলে এসেছি। টিকিট কাটা হচ্ছে এখানে, যাদেরকে টিকিট মানে ওরা টিকিট কাটছে, আমরা সবাই ওয়েট করছি। টিকিট কাটা হয়ে গেছে, ভেতরে আমরা চলে এসেছি। আর এখানে এবারে আমরা ডিসাইড করব যে ফার্স্ট লেফট সাইডে যাব কি রাইট সাইডে যাব। লেফট সাইডেও দেখার অনেক কিছু আছে, রাইট সাইডেও দেখার অনেক কিছু আছে। যারা দার্জিলিংয়ে জুতে এসেছেন তারা তো জানেন, এই আর কি। আর আমরা মানে এমন নয় সবাই একসঙ্গে গেছিলাম, আমরা কেউ লেফট সাইডে গেছিলাম, কেউ রাইট সাইডে গেছিলাম। আর এখানে ওই পাহাড়ি যে ছাগলগুলো, মানে ছাগলেরই প্রজাতি, তাদেরকে প্রথমে আমরা দেখতে যাচ্ছি। তো কিছুজন আমরা আছি একসাথে, কিছুজন আবার আলাদা হয়ে গেছে। তারা আমরা মানে বলে রেখেছিলাম যে আমরা এই জায়গায় মিট আপ করবো যখন হয়ে যাবে আমাদের জু ঘোরা। তো এই আর কি। তো চলুন এই দেখতে যাই। ছেলের খুব ভালো লাগছে, ছেলে খুব এনজয় করছে। আর ঠান্ডার মধ্যে, প্রচণ্ড কনকনে ঠান্ডা, তার মধ্যে রোদটা গায়ে এসে লাগছে, খুব ভালো লাগছে। আর এখানে এই দেখুন 3জন যে অ্যানিমাল আছে তার মতো পোজ দিয়ে ছেলে বাবা ফটো তুলছে ক্যামেরাতে, আর আমি ভিডিও করছি।
আর এখানে তো সব ওই মাংকি, হনুমান, বাঁদর সবাই আছে। তো আমরাও খুব এনজয় করেছি, মানে জুটা ঘুরতে ঘুরতে আমরাও খুব এনজয় করেছি। সব থেকে মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাচ্চাগুলো খুব এনজয় করছে, বাচ্চাগুলো এত এনজয়, ওদের এনজয় দেখে আমাদের ভালো লাগছে। আর ঠান্ডার মধ্যে দেখবেন ঘুরতে ভালো লাগে, গরমের মধ্যে ভালো লাগে না, ঠান্ডার মধ্যে ভালো লাগে, এনার্জিও থাকে। তো ঠান্ডার মধ্যে ঘুরতে আমাদেরও ভালো লাগছে, সবাই খুব এনজয় করছে। আর প্রচণ্ড ভিড়, বন্ধুরা কি বলবো, দার্জিলিং মানে ঠান্ডার সময়ও সবাই এত ঘুরতে এসছে দেখে নিজেদেরও ভালো লাগছে। মানে মানুষ যে সত্যি ঘুরতে মানুষ ভালোবাসে, একই রকম একঘেয়েমি জীবন, একঘেয়েমি লাইফ থেকে। তো আমরাও এই জুটা ঘোরার পর আমাদের টোটাল 7টা জায়গা দেখার প্ল্যান আছে। জুটার পর আরও এক জায়গা যাওয়ার প্ল্যান আছে, মানে আমার সঙ্গে আপনাদেরও আমি নিয়ে যাব, যেখানে যেখানে যাব আপনারাও আমার সঙ্গে থাকবেন। এটা একটা মিউজিয়াম, জুয়ের মধ্যেই আছে, জুয়ের ভেতরেই একটা মিউজিয়াম। তো মিউজিয়ামের ভেতরে কি বলে, আমি আর এই মিউজিয়ামটা খুব ছোট, আমি তো ভেতরে যাইনি, তো আমার হাজব্যান্ড গেছিলো, ছেলে গেছিলো। মিউজিয়ামটা খুব ছোটোর মধ্যে হিস্ট্রি মিউজিয়াম। আর ভালো করে আমরা মানে খুব ভালো করে ঘোরাঘুরি করে তারপরে মানে সমস্ত কিছু দেখে, তারপরে সব জায়গায় ক্যামেরা বন্দি করার আমার সুযোগ হয়ে ওঠেনি, পারিনি সব সময় ক্যামেরা বন্দি করতে। তো যেটুকুনি করতে পেরেছি আপনাদের সামনে আপনাদের দেখিয়েছি। আর এই জুয়ের পরে আবার আমরা 5-6টা জায়গায় যাব, তো সেখানেও আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। আর এখানে এই দেখুন একজন মানে ফোন ধরে দাঁড়িয়ে আছে, সেলফি নেওয়ার জন্য ডাকছে, যে তো আমরাও এর সঙ্গে সেলফি নিয়েছি। আমাদের জু ঘোরা হয়ে গেছে, খুব ভালোভাবে আমরা জু ঘুরেছি বন্ধুরা। এখন আমি চলে এসেছি, আমরা টি গার্ডেনে চলে এসেছি। আর জুটা খুব ভালো লাগলো, বাচ্চারাও খুব এনজয় করেছে, আমরা বড়রাও খুব এনজয় করেছি। যতবার দার্জিলিং আসি ততবার আমরা এই একই জায়গাগুলোতে ঘুরতে যাই, কিন্তু আমাদের কাছে যেন নতুন লাগে, এত ভালো লাগে ঘুরতে। আর ঠান্ডার মধ্যে তো আরও ভালো লাগে। আর এটা টি গার্ডেনের সিনারি, এত সুন্দর লাগছিল টি গার্ডেনটা দেখে, কি বলবো, মানে মনটা ভালো হয়ে যাচ্ছিল সিনারিগুলো দেখে, ওপর থেকে মানে পুরো পাহাড় দেখে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আবার একদিন পর আমি ভিডিও আপলোড করব দার্জিলিংয়ের, এটা পার্ট 1 পার্ট 2 আপলোড করব। আজকে যদি পুরোটা আপলোড করি খুব বড় হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ভিডিও কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।